একদিকে যেমন আনন্দ আর একদিকে একটু কষ্টটা হলো যেই পরিমাণ ইনপুট করেছিলাম ওই পরিমাণে আউটপুট দিতে পারবো না আপনাদেরকে, কারণ সারা রাতের জার্নি ছিল, ক্লান্তি ছিল, এখন ওই রকম অবস্থায় আছি। তবে চেষ্টা করব এত কষ্ট করে আসার এই সফরটা যেন আলোচনার মাধ্যমে পূর্ণতা পায়। সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: من كان له ساعة ولم يضحي فلا تقربن مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে গত বছরের ন্যায় এই বছরও সুস্থতার সাথে হায়াত দিয়ে তার আজকের সবচেয়ে প্রিয় তার কাছে যে ইবাদত, সেই ইবাদতের করার জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মন থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদের এই কৃতজ্ঞতায় কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে এবং হাদিস শরীফকে সামনে রেখে আজকের বিষয়বস্তুর উপর আলোচনা করার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, কুরবানির আলোচনা আমরা কম বেশি সবাই জানি। কুরবানি আসে, কুরবানি যায়, কুরবানিতে আমাদের ওলামা ইকরাম যে আলোচনা করেন আমরা সবাই জানি, কিন্তু কুরবানির আলোচনার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদের সবার মাঝে নাই। এটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। কিভাবে এই কোরবানির এই ইতিহাস থেকে কোরবানির প্রকৃত শিক্ষাটা আমরা গ্রহণ করে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে, আমার ব্যক্তির উপর যেদিন বাস্তবায়ন করতে পারবো, সেদিন থেকে হচ্ছে আমাদের আলোচনা সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন: কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ, আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ,
অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায়া ও মামাতি আমার জীবন আমার মরণ কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? দুনিয়ার অন্য কোন মানুষের জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন নবীকে, নবী আপনি ঘোষণা করেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। স্বীকৃতি নিচ্ছেন। একটা বিষয় চিন্তা করে দেখেন, আলোচনার আয়াতের হচ্ছে নুসুক মানে কুরবানির কথা। এই কুরবানির আলোচনা শুরুতে দিল নামাজের কথা, আবার নামাজের পরে কুরবানি, এরপরে দিল জীবন মরণ। একটু খেয়াল করেন, এর মানে এই কুরবানির যদিও একটা সুন্নত বা ওয়াজিব আমল, কিন্তু এটার ফজিলত এত পরিমাণ এটার ফজিলত, নামাজের পরে এটার স্থান হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার এই আয়াতের শেষ অংশের দিকে যদি আমরা তাকাই, যে এটার ফজিলত এত পরিমাণ যে নিজের জীবন, নিজের বেঁচে থাকা এবং মৃত্যুবরণ যে রকম গুরুত্বপূর্ণ, কুরবানিটা এরকম গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ফলের গাছ তৈরি করে দিবেন। এই গাছের শাখা প্রশাখা এত বড়, এত বিস্তৃত হবে। বিভিন্ন হাদিস আছে, বিভিন্ন হাদিসে এক একটা হাদিসে বলা হচ্ছে যে কয়েক শত বছর ঘোড়া দৌড়ে অতিক্রম করে সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য তো আল্লাহ তাআলা অল্প আমলেই অনেক বেশি সওয়াব দিয়ে রেখেছেন, এজন্য আমরা বুঝতেছি না। যেখানে সুবহানাল্লাহ বলার সেখানে সুবহানাল্লাহ, যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার সেখানে নাউজুবিল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবে তো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানির ইতিহাস কোত্থেকে এসেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো পুত্রকে জবাই করার মাধ্যমে, তার গলায় ছুরি চালানোর মাধ্যমে যে কুরবানির ইতিহাস শুরু হয়েছে উম্মতে মুহাম্মাদের উপর। এই কুরবানির ইতিহাস যদিও সেখান থেকে এসেছে, কিন্তু যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী থেকেই কুরবানি নিয়েছেন। সেই কুরবানি সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি জিনিসটা কি? নবীজি কিন্তু একবার বলেন না এই কুরবানি মানে গরু কিনে জবাই করা, কুরবানি মানে ছাগল কিনে জবাই করে, একবার বলেন নাই। নবীজি বলছেন কুরবানি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা, তোমাদের ধর্মীয় গুরু, তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল, খেয়াল করবেন সবাই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিন্তু এটা ছিল না যে তিনি বাজার থেকে গরু কিনে এনে জবাই করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কিন্তু এটা ছিল না তিনি বাজার থেকে ছাগল কিনে জবাই করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সুন্নাত ছিল তার সব থেকে প্রিয় বস্তুর উপর ছুরি চালিয়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেখছেন আমার ইব্রাহিমের কাছে তার জীবনের চেয়েও, দুনিয়ার সকল কিছুর চেয়েও তার সন্তান প্রিয় হয়ে গেল, এবার পরীক্ষা নিয়ে দেখি আমি আল্লাহর বিধান, আমি আল্লাহ তার কাছে গুরুত্বপূর্ণ নাকি প্রিয়, নাকি তার সন্তান প্রিয়, এই পরীক্ষা নিব। তাহলে সবচেয়ে প্রিয় বস্তুর বিসর্জন দেওয়ার নামই কি বলেন তো?
কুরবানি। সবচেয়ে প্রিয় বস্তুর বিসর্জন দেওয়ার নাম কি? কুরবানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিচ্ছিলেন, তো প্রিয় বস্তুর বিসর্জন দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। আর আমরা মনে করি হয়তো গরু আর একটা ছাগল জবাই দিলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। এত সোজা, এত সোজা না। এই কুরবানি থেকে শিক্ষা, যে আলোচনার টপিক আজকে আমার, এই কুরবানি থেকে শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সবচেয়ে প্রিয় বস্তুর আল্লাহর সন্তুষ্টির সামনে সেই প্রিয় বস্তুর গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন নাই, তদ্রূপ ভাবে আমাদেরকেও আমাদের সবচেয়ে প্রিয় বস্তুর উপর ছুরি চালাইতে আল্লাহ সন্তুষ্টির সামনে দ্বিধাবোধ করা যাবে। একটু উদাহরণ দেই। আল্লাহ সন্তুষ্ট হবেন কি করলে? আল্লাহর সন্তুষ্ট, সবচেয়ে বড় সন্তুষ্ট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সবাই চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, সবাই খেয়াল করেন, আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার পরিবার, আপনার ঘর, আপনার বিবি বাচ্চা, আপনার নাতিপুতি, তারা আপনার পরিবারটাকে মেনটেন করে, কিন্তু আপনি একজন কর্তা হিসাবে আপনার কোনো কথার তারা ভ্যালু দেয় না। মানুষ হিসাবে আপনি চিন্তা করেন, আপনি একজন মানুষ হয়ে ঘরের বউ যদি আপনার কথা না শুনে, ঘরের সন্তান যদি আপনার কথা না শুনে, ঘরের ফ্যামিলি মেম্বার্সরা যদি আপনার কথা না শুনে, রক্তে মাংসের একজন মানুষ হয়ে আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আবার যদি এমন হয় সংসার চালান আপনি, খরচ দেন আপনি, সন্তানের ভরণ পোষণ দেন আপনি, বউকে মার্কেট করে দেন আপনি, আপনার টাকায় চুলে আগুন জ্বলে, আর আপনার বউ আপনার সন্তান কথা শুনে হচ্ছে অন্য এলাকার কোনো মানুষের, পরপুরুষের, তখন আরো কেমন লাগবে? বিষয়গুলো খেয়াল করেন। আপনার রক্তে মাংসের মানুষ, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার কথা অনুযায়ী ফ্যামিলিটাকে না চালায়, আপনার খারাপ লাগে। অন্য মানুষের যদি কথা নিয়ে আপনার বউ চলাফেরা করে, তার সংসার মেনটেন করে, আপনার কথাকে ভ্যালু না দেয়, আপনার খারাপ লাগে। আর যে আসমান জমিন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সে আসমান জমিনে যদি আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের বিধান ছাড়া অন্য মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে চলে, আল্লাহর কি খারাপ লাগে কি লাগে না? সবাই চিৎকার করে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই। কথা কি মিথ্যা বললাম? এই পৃথিবী সৃষ্টি করছেন কে? চন্দ্র সৃষ্টি করছেন কে? ও সূর্য। সবাই ধরে বলেন, ওই সূর্য, এই জমিন, এই অক্সিজেন, মানুষ, সব আল্লাহ। আল্লাহ যদি সব সৃষ্টি করেন এবং আল্লাহ সব সৃষ্টি করার পরে পৃথিবীর মানুষ কিভাবে পরিচালনা করবে তাদের জীবন, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের অর্থনীতি, তাদের সমাজনীতি আল্লাহ দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে আমরা যদি আল্লাহর সেই বিধানকে বাদ দিয়ে নিজেদের মন গড়া তৈরি করা বিধান দিয়ে সমাজ পরিচালনা করি, সেটা আল্লাহর সাথে নাফরমানি কি নাফরমানি নয়? সবাই বলে নাফরমানি কি নাফরমানি নয়? এই নাফরমানির মধ্যে আমরা প্রতিনিয়ত আছি, আমরা প্রতিনিয়ত নাফরমানি করছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের সে কুরবানির শিক্ষাটা কি ছিল? যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সবচেয়ে প্রিয় বস্তুটাকে, বস্তুর গলায় ছুরি চালাইতে বিন্দু পরিমাণ তার চিন্তা করার সময় ছিল না। এখন আমি নিজেকে প্রশ্ন করি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান রাষ্ট্রে কায়েম করার জন্য, আল্লাহর বিধান সমাজে কায়েম করার জন্য, এখন যদি আমি বলি যে আমাকে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আমরা পারবো? পারছি না। আমি যদি বলি যে আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আমরা কি সেই চেষ্টা করব? করছি না। তো আল্লাহর বিধান কায়েমের জন্য আমাদের চেষ্টা নাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কোনো ভাবনাই নাই,
আমরা মনে করছি যে গরু মানে বাজার থেকে গরু কিনে বা ছাগল কিনে জবাই করলে আমি সবচেয়ে বড় মোত্তাকি হয়ে যাব, এত সোজা না। হ্যাঁ, আপনি গরু কিনলে, আমি গরু কিনলে, ছাগল কিনলে, জবাই করলে জবাই হয়তো হয়ে যাবে, কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার যে সুন্নাত ছিল সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য বিসর্জন করে দেওয়া, সেটা হবে না। কথা বুঝতে পেরেছেন? কুরবানির দিনে তো কুরবানি ছাড়া অন্য অন্য গরু জবাই হতে পারে, পারে কি পারে না? খাওয়ার জন্য গরু জবাই হয় না? কুরবানি ছাড়া প্রতিনিয়ত গরু জবাই হচ্ছে না? তাহলে কুরবানি ছাড়া হাজার হাজার গরু জবাই হচ্ছে, সওয়াব নাই। আবার কুরবানির দিনেও কুরবানির উদ্দেশ্য ছাড়া ভিন্ন উদ্দেশ্যে খাওয়ার জন্য জবাই হচ্ছে, সওয়াব নাই। আবার আপনি কুরবানি দিচ্ছেন, গোশতও আপনার, হাড্ডিও আপনার, চামড়াটাও আপনার, সবই আপনার, এরপরেও সওয়াব। কারণ কি? চিন্তা করছেন কখনো? কারণটা কি? গরু জবাই দিলাম আমি, হাড্ডিও আমার, চামড়াও আমার, গোশত আমার, সবই আমার। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। কিছু কিছু প্রাণী আছে যেই প্রাণীর শরীরের মধ্যে পশমের গুচ্ছ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পশমের গুচ্ছ দিয়ে কি এক নেকি হবে কিনা একটু স্পষ্ট করে বলেন। রাসূলুল্লাহ বলেন, না সাহাবায়ে কেরাম, ওই গুচ্ছের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটার বিনিময়ে একটা করে নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। কেন এই ফজিলত? পরে আসি। কুরবানির আরো ফজিলত দেখেন। আল্লাহর রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানির পশু জবাই দেওয়ার পর তার রক্ত জমিনে পড়ার আগে ওই রক্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, কিয়ামতের দিন ওই পশু তার খুর, তার চামড়া, তার শিং নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দা যখন দিক বিদিক ছোটাছুটি করবে, আপন মা যখন সন্তানকে পরিচয় দিবে না, বাবা যখন সন্তানকে পরিচয় দিবে না, স্বীকৃতি দিবে না, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ভাই যখন ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, এমন অবস্থায় এই কুরবানির পশুর শিং, তার পায়ের খুর, চামড়া গুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাজির হয়ে পশু বলবে, আ রব্বুল আলামিন, হে বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি সাক্ষ্য দিচ্ছি এই বান্দা দুনিয়াতে যখন জীবিত ছিল আপনার সন্তুষ্টির জন্য আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পশমের বিনিময় সব, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে সাক্ষী দিবেন। এত এত ফজিলত কেন? কেন এত এত ফজিলত? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে নিয়াত। কারণটা কি বলেন সবাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য তার সবচেয়ে প্রিয় বস্তুকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করে নাই, সেই সুন্নতকে সামনে রেখে উম্মতে মুহাম্মাদি যখন বলেন আমি আমার সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, তখন এই সুন্নতের সাথে যখন ওই সুন্নতের মিল হয়ে যাবে, তখন সেটা কার দরবারে কবুল হবে? চিৎকার দিয়ে বলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন এই জন্য কুরবানি যখন আমরা দিব, পাক্কা নিয়ত থাকতে হবে। কার জন্য কুরবানি দিব? আল্লাহর জন্য।
দ্বিতীয় যে জিনিসটা থাকতে হবে, কুরবানির পশু যখন আমরা কিনবো অবশ্যই অবশ্যই সেটা হালাল টাকায় কিনতে হবে। কি টাকায় ভাই? হালাল টাকায়। চান্দাবাজির টাকায় কোরবানির পশু কিনলে কোরবানি হবে, ঘুষের টাকায় কোরবানির পশু কিনলে কোরবানি হবে, সুদের টাকায় কোরবানির পশু কিনলে কোরবানি হবে, আপনারটা তো হবে না, আপনার সাথে যে শরীর আছে তারটাও হবে। এই জন্য খুব সাবধান। আপনারা যখন শরীর নির্ধারণ করবেন দেখবেন যে ওর আসলে ইনকাম সোর্সটা কি, ওর আসলে টাকাটা কোথেকে আসে, ওর ইনকামের মধ্যে হারাম আছে কিনা, হারামের মিশ্রণ আছে কিনা। যদি হয় তাহলে দরকার নাই, আপনি একটা ছাগল কিনে নিজে দিয়ে দেন, তাও ভালো। শরীরখানে কোরবানি দেওয়ার দরকার, তাহলে আপনারটাও কবুল হবে না, তারটাও কবুল হবে না। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হলো কুরবানি দেওয়ার পর অবশ্যই অবশ্যই শুধু নিজের পেট পুরলে হবে না, যার হক আছে সমাজে আত্মীয় স্বজন তাদের হক তো আমরা ইনশাল্লাহ আদায় করে দিব। এই তিনটা জিনিসকে সামনে রেখে যদি আমরা কুরবানি দিই তাহলে কুরবানি কার দরবারে কবুল হয়ে যাবে? আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো যেই আয়াত শুরুতে পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মাঈদা 162 না সূরাতুল আনআম 162, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির সামনে দ্বিধাবোধ করেন নাই কুরবানি দিতে, তদ্রুপ ভাবে আমার সবচেয়ে প্রিয় বস্তু যখন আল্লাহর সন্তুষ্টির সামনে মুখোমুখি হবে তখন আমার প্রিয় বস্তুকে প্রত্যাখ্যান করে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সেটাকে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার? তো এই কুরবানির শিক্ষা থেকে আমরা যে জিনিসটা পাই, আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে মুমিনদেরকে মস্তক অবনত করতে হবে। প্রত্যেকটা বিধান মনে প্রাণে বাস্তবে সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা নামাজের কথা বলি, কোনো সমস্যা নেই। আমরা যাকাতের কথা বলি, কোনো সমস্যা নেই। আমরা মাটির নিচের কথা বলি, এতেও সমস্যা নেই। আসমানের উপরে কথা বলি, এতেও সমস্যা নাই। জমির উপরে কথা বললে সমস্যা আছে কি নাই? আচ্ছা ভাই আপনারাই কোন কোরআনে কি অর্থনীতি নাই? সবাই বলেন কোরআনে কি অর্থনীতি নাই? কোরআনে কি সমাজ ব্যবস্থার কথা নাই? কোরআনে কি রাজনীতি নাই? হুজুর তাহলে সওয়াবের কথা বললে খুশি হন, দোয়া করে জান্নাতে ঢুকেলে খুশি হয়ে যান, যখন কোরআন থেকে রাজনীতির কথা বলে তখন বেজার হন কেন? এর মানে আপনার ভিতরে নেফাক আছে। তাহলে আপনি এখানে দুইটা কাজ করতেছেন। এক নম্বর, আপনি এইটাকে অস্বীকার করতেছেন যে কোরআনে রাজনীতি নাই, আর দ্বিতীয়ত আপনি স্বীকার করতেছেন কোরআনে রাজনীতি আছে। বাকি এটা বলা যাবে, এই অবস্থা যদি না করুক, আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয়, সরাসরি কোথায় যেতে হবে? বলেন নাউযুবিল্লাহ। আপনি পারেন আর না পারেন কোনো সমস্যা নেই, অন্তত বিরোধিতা করা যাবে। সমাজের হয়তো কোনো কারণে আমি খোদার দিন বাস্তবায়ন করার জন্য আমি কাজ করতে পারছি না, আমার দুর্বলতা, কিন্তু কেউ যদি করে তাকে বাধা দেয়া যাবে। কথা বলবেন যে হুজুর আজকে এই বিষয়ে কেন কথা বলতেছে? শোনেন বলি, বাংলাদেশে নারী কমিশন নামের একটা কমিশন গঠন করা হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ তারা জানেন, এটা নিয়ে আমরা প্রচুর লেখালেখি করছি। সে নারী কমিশনে সর্বপ্রথম ওরা সরাসরি সরকারের ভেরিফাইড পেজ থেকে পোস্ট দিয়েছে যে ধর্ম নারীদের সাথে বৈষম্য করেছে, বলেন নাউযুবিল্লাহ, সরাসরি ধর্মকে। এরপরে যে কথাটা তারা আনছে যে কোরআন নারীদেরকে ঠকিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এত আসতে কেন? কোরআন নারীদেরকে ঠকাইছে, বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা বলছে চিন্তা করতে পারছেন? কোরআন নারীদেরকে ঠকাইছে। পুরুষদেরকে দেয় দ্বিগুণ, মেয়েদেরকে দেয় 1 গুণ।
নারীদেরকে ঠকাইছে। কত বড় কথা! ওই ব্যাকুত্ব বুঝতেও পারে নাই এটা বাংলাদেশ, এটা আমেরিকা নয়। আমেরিকায় নারীও কাজ করে, পুরুষও কাজ করে। আমেরিকায় একটা সংসারে 100 টাকা খরচ হলে 50 টাকা পুরুষকে দিতে হবে, 50 টাকা নারীকেও দিতে হবে। এটা বাংলাদেশ। পুরুষ তার রক্ত বিক্রি করবে, নারীকে কাজে লাগাবে। এটা বাংলাদেশ। ওই খুব জানেই না যে এখানে মানুষ ইসলাম প্র্যাকটিস করে, যে নারীকে কম দেওয়া হয়েছে। কারণ ইসলামের সমাজ ব্যবস্থাটা হচ্ছে, পারিবারিক বন্ধনটা হচ্ছে যে একটা পরিবারে যত দায় দায়িত্ব সবকিছু বহন করবে কে? একদম বিবাহের আগ থেকে নিয়ে বিবাহের পর একদম মৃত্যু পর্যন্ত। নারীর জন্য অনুষ্ঠান, বিবাহের সময় নারীর জন্য অনুষ্ঠান করার কথা কোরআন হাদিসে নাই, কিন্তু পুরুষদের অলিমা করতে হবে, আছে না নাই? নারী যৌতুক দিবে, আছে? কোরআনে আছে? পুরুষ মোহরানা দিবে, আছে কিনা? বিয়ে করা আনার পরে যত খরচ নারী দেবে না পুরুষ দিবে? ওই নারী মৃত্যু পর্যন্ত সংসারে যা লাগবে কে দিবে? তো ভাগ করার সময় সমান হবে কেন? এটা তো বড় ব্যালেন্স। এটা কি? তাহলে কোরআন যে জীবন ব্যবস্থা দিয়েছে এর উপর দিয়ে আর কোন জীবন ব্যবস্থা হয় না। নাম্বার 2, এই নারী কমিশনে কি করছে দেখেন। যেই নারীরা বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে নিজের দেহ বিজনেস করে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, সম্মানজনক, যে তারা চাকরি করতেছে, জব করতেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন আমরা কোন সমাজে বাস করতেছি? যে তারা সম্মানজনক পেশা, তারা অপকর্ম করবে, তুমি বাধা দিলে তোমার বিরুদ্ধে মামলা হবে। তারপরে সম্মানজনক কাজ করতেছে, জব করতেছে, চাকরি করতেছে তারা। আপনার নাকের ডোকে আপনার সমাজে পতিতালয় খোলা হবে, আপনি গিয়ে বাধা দিতে পারবেন না, বলবেন এটা জব সেন্টার। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় যে কাজটা করছে সমকামিতা, যেটা কোরআনে একদম হারাম। ওরা বলছে সমকামিতা করে অধিকার দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম প্রায় 70 থেকে 75টা এমন তারা জিনিস নিয়ে আসছে যেটা সরাসরি কোরআন এবং ইসলাম বিরোধী। এখন একটা জিনিস চিন্তা করেন, এইগুলো যে হচ্ছে, এই জিনিসগুলো যে প্রতিনিয়ত হচ্ছে, মুসলমানদের যে সমাজ ব্যবস্থা, মুসলমানদের যে পারিবারিক কাঠামো সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, এইগুলো যে প্রতিনিয়ত হচ্ছে কেন জানেন? কারণ রাষ্ট্রে ইসলাম নাই। রাষ্ট্রে কি নাই? রাষ্ট্র চলে সেকুলার তন্ত্র, সেকুলারিজম তন্ত্রে রাষ্ট্র চলে, রাষ্ট্রে ইসলাম নাই। তো রাষ্ট্রে একমাত্র ইসলাম না থাকার কারণে এক এক করে ইসলামের প্রত্যেকটা বিধান রাষ্ট্র থেকে বাদ দেওয়া হচ্ছে, এক এক করে ইসলামকে অবমাননা করা হচ্ছে, এক এক করে ধরে ধরে কোরআনকে অবমাননা করা হচ্ছে। শুধু একটাই কারণ, রাষ্ট্রে কি নাই? ইসলাম নাই। এবং রাষ্ট্রে ইসলামের দরকার আছে কি নাই বলেন তো দেখি। এখান থেকে কি মনে হয় রাষ্ট্রে ইসলামের দরকার আছে না? বলেন, সবাই বলেন। আরে ভাই, কোথায় আছেন আপনারা? কোনো খবর নাই। সে নারী কমিশনে আসছে, বিবাহের পরে যদি কোন স্ত্রী ইচ্ছা করে যে আমার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটাকে ইংরেজিতে বলে ম্যারিটাল রেপ, বাংলায় হচ্ছে বৈবাহিক ধর্ষণ। চিন্তা করতে পারেন, বিবাহের পরে ধর্ষণ হয়। দেখেন, সার্চ যারা গুগল চালান, গুগলে সার্চ দেন ম্যারিটাল রেপ। মানে আপনি বিবাহ করবেন, বিবাহ করার পরে আপনার স্ত্রী যদি কখনো মনে করে যে আপনার ভিতরে ধর্ষণ মামলা দিবে, থানায় গেলে ওই মামলা নিয়ে হবে। যদি বাস্তবায়ন হয়, ওই মামলা নিয়ে আপনাকে ধর্ষক বানিয়ে দিয়ে আপনাকে শাস্তি দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার সমাজ নষ্ট করা হচ্ছে, আপনার সংসারে আগুন জ্বালানো হচ্ছে, একটাই কারণ, সমাজে কি নাই? কথা নাই। সমাজে কি নাই? ইসলাম নাই। আপনি হয়তো ভাবছেন না আমি তো ভালো আছি, সমস্যা নেই, আমি তো ভালো আছি, সমস্যা নেই, যা হওয়ার ওদিকে হোক, আমার সংসারটা ভালো চলতেছে। না ভাই, এত সোজা না। যখন রাষ্ট্র থেকে ইসলাম চলে যাবে, আপনার সমাজে অশান্তি আগুন জ্বলা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেখান থেকে কিভাবে পালন করে বাঁচবেন? আপনার বউ যদি শুনে বিবাহের পরে ধর্ষণের মামলা দেওয়া যায়, পাইছি একটা সুযোগ, এখন কই যাবেন? প্রথমত আপনার পারিবারিক ব্যবস্থা ধ্বংস করা হবে। কিভাবে?
পুরুষ চিন্তা করবে কিরে বাবা, সব খরচ দেয় আমি, সংসার চালাই আমি, ব্যয়বহুল যা লাগে সব দিয়ে আমি, সম্পত্তি দিয়ে লাগবো সমান সমান। কি হলো, বিয়ে করলাম, করার পরে আবার নাকি ধর্ষণের মামলা উঠাতে হবে, অথচ যারা ওই যে যৌন ওয়ার্ক করতেছে ওদের কাছে গেলে সব হালাল। তো 200 টাকা যদি সব হালাল হয় তাহলে কি দরকার 2 লাখ টাকা খরচ করে বিয়ে করে? এর মানে হচ্ছে আপনার বিবাহ যে জিনিসটা, আমাদের যে পারিবারিক একটা বন্ডিং, যে একটা বন্ধন, সেটাকে নষ্ট করে দেওয়া, নিষ করে দেওয়া, যেটা আজকে পশ্চিমা কালচারে। সেখানে পরিবার নাই, মানে 100 জন খুঁজলে 90 জন বলতে পারে বাবাকে। আপনি গুগল সার্চ করেন, জরিপ করেন যে ওয়েস্টার্ন আমেরিকা, ইউকে, ইউএস, এগুলোতে হচ্ছে যারো সন্তানের হার কিরকম দেখেন। ওরা 90 জন ওদের পিতৃ পরিচয় নাই, কোন রকম মায়ের পরিচয় আছে, 10-15 বছর বয়সে ওই পরিচয় নাই। আমাদের সমাজটাকে আজকে এরকম করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন বলেন, একজন সাধারণ মানুষ আপনার কাছে কেমন লাগছে? আর আমি একজন আলেম হয়ে, ওলামায়ে কেরাম হয়ে এই দায়িত্বশীল জায়গায় বসে তার কাছে কেমন লাগবে? তাহলে সে কেন বলবে না যে রাষ্ট্রীয় ইসলাম প্রয়োজন আছে? বলেন আপনারা, সে কেন বলবে না রাষ্ট্রীয় ইসলাম প্রয়োজন আছে? এজন্য আমি যদি রাষ্ট্রীয় ইসলাম কায়েম করতে না পারি, অন্তত যারা করবে তাদের বিরোধিতা করা যাবে। আজকে আমাদের ভাই ভাইয়ের দ্বন্দ্ব, কি আজব ব্যাপার! আজকে আমাদের ভাই ভাইয়ের দ্বন্দ্ব, কি আজব ব্যাপার! অমুক দল অমুক দলকে দেখতে পারে না, অমুক দল তমুক দলকে দেখতে পারে না, দ্বন্দ্ব। আরে ভাই, আমাদের তো পরিচয় ছিল আল মুসলিম আকুল মুসলিম, এক পরিচয় সবাইকে এক হওয়া। আমাদের প্রভু কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? সব একজন। কিন্তু আমরা হয়েছি ভিন্ন ভিন্ন পরিচয়। এই যে ভিন্ন ভিন্ন পরিচয়গুলো আমাদের তৈরি হয়েছে, কিভাবে হয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, কোরআন না থাকার কারণে আজকে বিজাতিরা তারা এই ভিন্ন ভিন্ন পরিচয়গুলো বিভিন্ন ব্যানারে ক্রিয়েট করে দিচ্ছে, যে তুমি এই ব্যানারে তোমার পরিচয় এইটা, তুমি ওই ব্যানারে তোমার পরিচয় ওইটা, আর তুমি এই ব্যানারে তোমার পরিচয় এইটা। এখন তোমরা আলাদা আলাদা থাকো, একজন একজন দেখতে পারলাম না। আর কোরআনের শিক্ষা ছিল কি? আল মুসলিম আকুল মুসলিম, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই হওয়ার কথা ছিল এইটা। কিন্তু এই সেকুলার সমাজ ব্যবস্থা আমাদেরকে ব্যানার দিয়ে আলাদা করে দিচ্ছে। আমাদের খবরও নাই, আমাদের খবরও নাই। এখন বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে, ওর ব্যানার দেখে চিন্তা করতেছি যে ওই ব্যানারে এখন ওই ব্যানারে কাজ করতেছি কোরআন নিয়ে, ওই ব্যানারটা যেহেতু ওইটা, তোর বিরোধিতা আমার করতে হবে বলে নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেন নাই? তোর ব্যানারটা যেহেতু ওইটা, তোর ব্যানারটা যদি আমার সাথে মিলে না, এখন তুই কোরআন চাইলেও তোর সাথে আমি। বুঝতে পারছেন বিষয়টা? মনস্তাত্ত্বিক ভাবে আমাদেরকে কিভাবে পরাজিত করা হয়েছে শুধু একটু চিন্তা করে দেখেন। যে আমাদের শত্রু আমরা নিজেই। আজকে যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়, বেনিফিটেড কি শুধু ব্যানারওয়ালারা হবে নাকি প্রত্যেক মানুষ হবে? গত রিজমে আমরা দেখেছি, আমরা বিশেষ করে আমি আমার জায়গা থেকে বলি, নাস্তিকতা নিয়ে আমি কাজ করি। আমার একটা প্ল্যাটফর্ম আছে সত্যমনা, ওখান থেকে আমার বেশ অনেকগুলো বই পাবলিশ হয়েছে। তো ওই প্ল্যাটফর্ম থেকে ওই সময়টাতে আমরা লিখতে ভয় পাইতাম, লিখতাম কোরআন সুন্নাহর কথা, লিখতাম যৌক্তিক কথা, ফ্রি থটের কথা, যুক্তি দিয়ে কথা বলা। তো তোমারটা যদি সত্য হয় কেন এটা হবে না, এইগুলো লিখতে আমরা ভয় পাইতাম। এমনকি আমাদের এক ভাই, আপনারা জানেন, অনেকে চিনবেন, নাম ফারাবি, উনি এই লেখালেখির কারণে 17 বছর ধরে এখনো কারাগারে, বলেন নাউজুবিল্লাহ। আবার কি হয়েছে জানেন? ওনার কোনো বড় বড় অপরাধ নাই, কোনো খুনের কোনো কিছু নাই, কিন্তু ওনাকে এই সরকার মুক্তি দিতে পারছেন না। কেন পাচ্ছেন না? কারণ এই ছেলেটার বিষয়ে যারা গবেষণা করছে, যারা কথা বলছে, তারা সরাসরি আমেরিকার গোয়েন্দা সংস্থা। এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা যার বিরুদ্ধে কথা বলছে, এই সরকার কিভাবে তাকে মুক্তি দিবে? বুঝেন নাই? এই সরকারও বুঝতেছে ওই ছেলের কোনো দোষ নাই। এমনকি যেই মামলা ওই ছেলেকে ফাঁসা বলছে, ওই ছেলের পরিবারও বলছে, ভিডিও আছে, যেই ছেলের কোনো দোষ নাই, এরকম আমরা চিনি না। কিন্তু এই মামলার সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থা ছিল।
মির্জা মহসিনের মামলা তো দূরের কথা, মানে জাজ কথাই বলে না, ওই বিষয় কথাই বলে না। এ মানে মনস্তাত্ত্বিক বিষয়ে যারাই পরিবর্তন করতে চাইবে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে জেলে ভরার সংস্কৃতি এই দেশে আছে না নাই? আপনারা মনে করতেছেন যে ওই হুজুরকে ধরছে তাতে আমাদের কি? আমাদের মসজিদে তো মিলাদ ঠিকই চলতেছে। আরে ভাই, মিলাদের জন্য হাজার হুজুর পাবেন, কুলখানিতে খতম করার জন্য হাজার হুজুর পাবেন, বস্ত্র দিবসে আল্লাহর রাজ কায়েম করার জন্য কথা বলার হুজুর খুব কমই পাবেন। বিশ্বাস করেন না আপনারা? কে কথা বলবে রিস্ক নিয়ে? কার দরকার আছে? আমি কোরআনের কথা বলবো, আমি রাষ্ট্রীয় ইসলাম চাবো, আজকে আমার ভাইয়ের আমার বিরুদ্ধে চলে যাবে। বিজাতির কথা বাদে দিলাম, আমার ভাই আমার সামনে যারা বসে তারাই অনেক আমার বিরুদ্ধে চলে যাবে। হুজুর কোনো নির্দিষ্ট দলের লোক কিনা গবেষণা শুরু হয়ে যাবে। আর বিধর্মীরা তো আছেই, বিধর্মীরা তো সব সময় চাচ্ছে মুসলমান যেন ইসলামের খাতিরে কখনো ঐক্য হইতে না। এটা বিধর্মীরা সবসময় চাচ্ছে, কারণ ওরা জানে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তাহলে পৃথিবী জুড়ে আবার ইসলামের শাসন কায়েম হবে, আবার সেই খোলাফাদের খিলাফত প্রতিষ্ঠিত হবে, সারা পৃথিবীর মুসলমানরা 52-57টা মুসলিম কান্ট্রি আবার ঐক্য হয়ে যাবে, আজকে আমেরিকার দাদাগিরি ধ্বংস হয়ে যাবে। দেখলেন না আমাদের কদিন আগে ইউনূস সাহেব আসলো, ক্ষমতায় আসার পরে দৌড়ে আমেরিকা গেছে, দৌড়ে গেছে। কেন? কেবলা আমেরিকা। কেবলা কই? আমেরিকা। আর আগেরটাই দৌড়ে ভারত, কারণ কেবলা কই? ইন্ডিয়া। বুঝলেন নাই? আবার আরেক দল এসে কেবলা নিয়ে পাকিস্তান হইতে পারে। এখন বিষয় হলো এই জন্য কেবলা বানাই দিছি পাকিস্তান, দিল্লি, আমেরিকা। কেন? কারণ আমাদের কেবলাটা আমরা ঠিক করতে পারি না। আজকে যদি কোরআন সুন্নাহর রাষ্ট্র আমরা কায়েম করতে পারতাম, আফগানিস্তানের মতো ইসলামী ইমারত, 57টা মুসলিম কান্ট্রি ঐক্য হয়ে যেত, আজকে আমাদের কেবলা আমেরিকা হইতো না, আমেরিকার কেবলা আমরা হতাম। দৌড়াইয়া তারা ওসমানীয়দের কাছে যেত, তুর্কিতে যেত, ইয়া বলতে আমার একটা সমস্যা সমাধান করে দেয়। একটু বিষয়গুলো অন করেন, কথাগুলো শুধু বলার জন্য বলছি না, একটু একটু ভাববেন। এই বিজাতিরা যারা আছে ইন্ডিয়া, যে ইন্ডিয়া আজকে যে আমাদের বর্ডারে আমাদের মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে একের পরে, আবার পুশিং শুরু করে দিচ্ছে। আজকে খিলাফত থাকলে এই ইন্ডিয়া দৌড়ে গিয়ে তুর্কি যেত, গিয়ে বলতো একটু দেখেন বাংলাদেশ কি করতে চান করেন, একটু বাংলাদেশটারে থামান। বুঝলেন? আমাদের পতন তো আমরাই করছি, আমাদের পতন আমরাই করছি। তো খিলাফতের প্রয়োজন আছে কিনা সবাই বলেন তো দেখি, সবাই একসাথে বলেন খিলাফতের প্রয়োজন আছে কিনা বলেন। আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত ইসলামী ইমারত কায়েমের জন্য সবাই চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল্লাহ তাআলা তাকবীরকে কবুল করেন, বলেন আমিন। ভাই, ব্যানার যার যার দিন ইসলাম, সবাই বলেন ব্যানার যার যার দিন ইসলাম সবার। আমার ব্যানার ভিন্ন হতে পারে, আমার মত ভিন্ন হতে পারে, আমার পথ ভিন্ন হতে পারে। আমি হয়তো চিন্তা করব ওই দল ক্ষমতায় আসলে চান্দাবাজি তো কেবল শুরু, গরুর হাটের বোনাস তো কেবল আসা শুরু হবে। ওই দল ক্ষমতায় আসলে আমি যেদিক দিয়ে যাবো আমার উপর কেউ নাই, আমার বিরুদ্ধে থানায় মামলা নেবে না, আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না, আমার অবস্থা তো চেঞ্জ হয়ে যাবে। ঢাকার মানুষ চিন্তা করবে রাজনীতি করে, হায় রাজনীতি, আমার দল ক্ষমতায় মানে আমার গাড়ি বাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু ভাই দয়া করে মনে রাখবেন, ইসলামের প্রশ্ন যখন আসবে দল চিনি না, ব্যানার চিনি না, সবাই এক কাতরে ঐক্য হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো কুরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া। তার কাছে তার প্রিয় বস্তু তো তার সন্তান, আমার কাছে আমার প্রিয় বস্তু গরু নাকি? কথা বোঝেন নাই? আমার কাছে আমার প্রিয় বস্তু কি গরু? আমার কাছে আমার প্রিয় বস্তু কি ছাগল? আমার কাছে আমার প্রিয় বস্তু কি বলো তো দেখি? আমার কাছে আমার প্রিয় বস্তু আমার সন্তান। আর আমি কি আমার সন্তানের গড়ে দিতে পারবো? পারবো না। আমার কাছে আমার প্রিয় বস্তু আমার জীবন,
আমার কাছে আমার প্রিয় বস্তু আমার টাকা পয়সা, আমার কাছে আমার প্রিয় বস্তু আমার দল, আছে না নাই? ওই ব্যক্তি জানে যে এই দলটা হইল, এই দলটা চাই গণতন্ত্র কায়েম করতে, এই দলটা চাই নারীবাদ প্রতিষ্ঠা করতে, এই দলটা চাই সেকুলারিজমকে আনতে, আবার এই দলের লেগে জীবন দেয়, বলে নাউজুবিল্লাহ। আরে মরার সাথে সাথে জাহান্নামে যাবে, মরার সাথে সাথে কোথায় যাবে? আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, যারা ইসলামের নামে রাজনীতি করে, দু চারটা বাদ দিলাম, এছাড়া যারা অন ইসলামিক দল, ওরা কি চায়? ওদের গঠনতন্ত্র কি? পড়ে দেখেন, চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, যে গণতন্ত্র সরাসরি কোরআন বিরোধী। গণতন্ত্র বিশ্বাস করে যে সকল মানুষ যেটা মত দিবে সেটা বৈধ, এতে কোরআন যা বলে বলুক। সকল মানুষ মত দিচ্ছে পতিতালয়ে কাজ করা এটা একটা সম্মানজনক পেশা, এটা সম্মানজনক পেশা, নাজুবিল্লাহ বলবেন না? সকল মানুষ মত দিচ্ছে মদ খাওয়া বৈধ, মদ খাওয়া বৈধ। সকল মানুষ মত দিচ্ছে যারা ভোট দিব চোর হইলে ক্ষমতায় যাবে, ওটা বৈধ। আর কোরআন বলতেছে ক্ষমতায় যাইতে হইলে লোকটাকে সৎ হতে হবে। সমাজে প্রতিষ্ঠিত কোনো কিছু করতে হলে সেটা কোরআন সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে। তো আপনার এই কথার কোনো ভ্যালু নাই। গণতন্ত্র, তাহলে যেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায়, ইসলাম বিরোধী মতবাদ প্রতিষ্ঠা করতে যায়, সেই দলের জন্য আপনি জীবন দিতেছেন, তাহলে আপনি কোথায় যাবেন মৃত্যুর পরে? বিষয়টা বুঝেন নাই? বিষয়টা বুঝছেন তো? এই জন্য আমরা আজকের এই আলোচনা থেকে এই জিনিসটা আজকে আমরা নিয়ে যাব, দল যার যার, ব্যানার যার যার, দিন ইসলাম সবার। এই কথা আমরা আমাদের জেহেনে একদম গেঁথে নিব, পারবো তো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, কেন আজকে এই কথা বলছি? বুকে ব্যথা নিয়ে সেই কথা বলছি। রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্র এমন জায়গায় চলে গিয়েছে, আজকে রাষ্ট্রে যদি ইসলাম না থাকে, আজকে রাষ্ট্রে যদি কোরআন না থাকে, আজকে রাষ্ট্রে যদি খেলাফত না থাকে, আজকে রাষ্ট্রে যদি আলেমদের পার্টিসিপেশন না থাকে, রাষ্ট্র যেভাবে দাউ দাউ করে অশান্তির রোশানলে জ্বলে যাবে, তদ্রুপ ভাবে আমাদের সমাজ, আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রটা বাঁচানোর জন্য হলেও আমরা ইসলামকে রাষ্ট্রে চাই, ঠিক কিনা? ইসলাম ছাড়া ইনশাল্লাহ কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। আমরা আমাদের চেষ্টা করবো যে আমি ব্যক্তি হিসাবে যেভাবে চলাফেরা করতেছি, আমার জীবনে কি কোরআন আছে? আমি কোরআন বিরোধী কোনো কাজ করতেছি? আমার পরিবারটা আমি যে পরিচালনা করতেছি, আমার পরিবারে কি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা? আমার সমাজটা যেভাবে পরিচালনা করতেছি, আমার সমাজে কোরআন বিরোধী কোনো জিনিস আসছে কিনা? আমার রাষ্ট্র যেভাবে পরিচালনা করতেছি, সে রাষ্ট্রে কোরআন বিরোধী কোনো কিছু আসছে কিনা, সেগুলো আমাদের চিন্তা করতে হবে। যদি খালি মনে করি যে না, কুরবানি দিতে আসলে পশু জবাই করলাম, আর 5 ওয়াক্ত সালাত পড়লাম, আর টাকা থাকলে হজ করলাম, ইসলাম ডান, কখনো সম্ভব নয়। এতটুকুই যদি ইসলাম হইতো, তাহলে আপনি সাহাবাদের হাজার হাজার শত শত সাহাবাদের ইতিহাস পড়ে দেখেন, ওরা তাহলে শুধুমাত্র ওই নামাজ পড়তেন আর হজে যাইতেন আর কুরবানি জবাই দিতেন, তাই তো হতো। আমরা কি দেখি? হাজার হাজার সাহাবায়ে কেরাম দুনিয়াতে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য জীবন দিয়ে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধুমাত্র নামাজ পড়তেন, শুধুমাত্র নামাজ, কুরবানি, আর কোনো কিছু দরকার নাই, তাহলে তাকে কি মক্কা থেকে বিতাড়িত হওয়া লাগতো? হওয়া লাগতো না। কারণ তিনি চাইছেন মক্কার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাক। উনি যদি মক্কার ভিতরে এটা চাইতেন যে আমি শুধু নামাজটা পড়লেই হবে, তাহলে কিন্তু মক্কা থেকে মুশরিকরা তাকে বিতাড়িত করতো না। কেন একজন মানুষ নামাজ পড়লে তার কি আসে যায়? কিন্তু উনি যখন চাইছে যে এই মক্কা নগরীতে একমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহ যেভাবে বলবে সেভাবে মক্কা নগরী চলবে, তখন এটা শত্রু তৈরি হচ্ছে। তো তদ্রুপ ভাবে আজকে আমাদের দেশ, যদিও বলে আমরা 97% মুসলমানের দেশ, এই রাষ্ট্রেও আপনি কোরআন চান, কোরআনের রাষ্ট্র চান, ইসলাম চান, আপনি শত্রু হয়ে যাবেন। মনে রাখবেন, পরোয়া করা যাবে না। যারা কোরআনের সাথে আছেন, আমৃত্যু কোরআনের সাথে লেগে থাকবেন, বলে ইনশাআল্লাহ আমৃত্যু কোরআনের সাথে লেগে থাকবেন। আমার কে বিরোধিতা করলো, আমাকে কি ট্যাগ দিল, তাতে কোনো যায় আসে না।
আপনার সিরিয়ার দিকে তাকান, যে সিরিয়াতে যারা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আসছে, ওদেরকে কয়দিন আগে আমেরিকা বলছে ওরা সবচেয়ে জঙ্গি। কি বলছে? এক একটা মাথা নাকি কায়দা নিয়ে যেতে বললে 10 লক্ষ 20 লক্ষ টাকা পুরস্কার দেবে। এখন সেই সিরিয়া এখন তাদের কাছে এখন সুপার পাওয়ার, মানে তারা এখন সিরিয়ার সাথে আসে ডিসকাশন করার জন্য। কয়দিন আগে যারা ছিল জঙ্গি, এখন তাদের সাথে একটু বসার জন্য সুযোগ চাই। বুঝেন নাই? কয়দিন আগেই তো তালেবানরা ছিল জঙ্গি। তালেবানরা কি ছিল? জঙ্গি, টেরোরিস্ট, সন্ত্রাসী। এখন যখন তালেবান ইসলাম কায়েম হয়ে গেছে, এখন আমেরিকা চাই আপনার সাথে একটু ব্যবসা করতে চাই, একটু সুযোগ করে দেবেন। চীন দৌড়ে আগিয়ে যায়, গিয়ে বসে থাকে। এখন যখন থেকে চীন গেছে আফগানিস্তানে, এখন আমেরিকা গায়ে হয় সব ব্যবসাটা চীনে করবো, ভাই আমাদেরও জায়গা করে দেন। কথা বুঝেন নাই? গত বছর যারা বলছে জঙ্গি, এই বছর তারা এরা আমার সঙ্গী। বুঝতে পারছেন? আজকে আল্লাহর দিনের জন্য যখন আপনি যে কোরবান করে দিবেন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যখন নিজেকে উৎসর্গ করে দিবেন, কুরবানি করে দিবেন, আজকে আপনার বিরুদ্ধে যারা করছে, কালকে আপনার সঙ্গ পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই কি চরম বাস্তব। এই জন্য সবচেয়ে এখন মুসলমানদের জন্য সবচেয়ে যেটা জরুরি বিষয় আমার কাছে মনে হয়, ফরজ ইবাদতের পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, সোজা কথা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এই কাজটা করা। ভাই বিসর্জন দেন না। আপনি যদি ইসলাম কায়েম করার জন্য দল বিসর্জন না দিতে পারেন, আল্লাহর সামনে কিনে দেওয়া যাবে না। হ্যাঁ, কিনে দেওয়া যাবে। আল্লাহ বলবে যে তুই তো দেখছিস অমুক দলটা চাইছে যে রাষ্ট্রে কমপক্ষে ইসলামটা আসুক, দেখছিস না? ওহা দেখছি, যাস নাই কে? দীর্ঘদিন এইগুলা করছি কেমনে যাবো? তাহলে আমার ইসলামের ক্ষেত্রে ওইটা বসিয়েছি। বলেন কথা কেউ মিথ্যা বলতেছি? আমরা দেখতেছি আমাদের চোখের সামনে স্পষ্ট যে কারা আল কোরআন হবে সংবিধান এটা চায়, রাষ্ট্রযন্ত্র ইসলাম কারা চায়, স্পষ্ট থাকার পরেও শুধুমাত্র ব্যানারের কারণে আমরা বিরোধিতা করতেছি। এই ব্যানার আমাদেরকে জাহান্নামে নিয়ে ফেলে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মুসলমানদের জন্য আবারও বলছি, ফরজ ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি হয়ে পড়েছে রাষ্ট্র ইসলাম কেনা। আজকে শাহবাগীরা, বামপন্থীরা যেই পরিমাণ ইসলামকে সরাসরি সাংঘর্ষিক ভাবে কথা বলতেছে, আমাদের চোখের সামনে করতেছে। হয়তো যারা আমাদের সাধারণ মানুষ, তারা এই বিষয়গুলো থাকে না, তারা থাকে হয়তো খ্যাতমাল নিয়ে, তারা থাকে হয়তো পরিবারটা নিয়ে। কিন্তু যারা আসলে রাষ্ট্র নিয়ে চিন্তা করে, রাষ্ট্রের দর্শনটা ফিলোসফিটা নিয়ে চিন্তা করে, তারা বুঝতেছে যে একটা দিন একটা পাথর যাচ্ছে উপর দিয়ে। আমরা তো আলেম হয়েছি শুধু পেটের জন্য না, আমরা আলেম হয়েছি আল্লাহর এই ইলম দিছে, দায়িত্ব নিয়ে নিছি রাষ্ট্র নিয়ে চিন্তা করা। জায়গাটিতে কি ঘটবে, ইসলামের 12টা কারা কারা বাজাইতে চায়, এগুলো নিয়ে গবেষণা করে দেখা। তো যখন আমরা এইগুলো নিয়ে দেখি, তখন আমরা দেখতে পাই যে সমস্ত ব্যানারের জন্য আজকে জীবন দেয়, ওই সমস্ত ব্যানার ওই বামদেরকে প্রোটেকশন দিয়ে রাখে। বোঝেন না বিষয়টা? এক শাহবাগীকে লাঠি মারছে কয়েকদিন আগে, এক শাহবাগী কি করছে? লাঠি মারছে। এই জন্য যে ব্যানারের জন্য আমরা জীবন দেই, ওই প্রত্যেকটা ব্যানার, এমনকি নতুন একটা ব্যানার তৈরি হয়েছে, কি জানো? এনসিপি। আমি আবার বলছি, আমি রাজনীতি কোনো দলের সাথে নাই, কিন্তু কোরআনে রাজনীতি আছে। কোরআনে আছে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, এজন্য এই কথা আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব। আপনি এনসিপি করেন, ওই কি বিএল বাংলাদেশ আওয়ামী লীগ করেন, বা বিএনপি করেন, বা জামাত করেন, যেটাই করেন, আপনি কিন্তু আমার দেশের মুসলমানদেরকে নিয়ে করতেছেন। তা আপনি যদি ব্যানারে ভুল করেন, আমার মুসলমানদেরকে সতর্ক আমার উপরে জরুরি হয়ে পড়ে। কথা বুঝতে পারছেন? তো এই এনসিপি, এই বিএনপি, এই অমুক দল তমুক দল, আমি একটা দলকে দেখলাম না কয়েকদিন আগে রাখাল আমাকে তুলাঙ্গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছে, গালি দিচ্ছে। কবি গালিব একজন আছে, কবি গালিব, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করছে ওদের বিরুদ্ধে বিবৃতি দিতে।
কিন্তু শাহাদাতকে লাথি মারছে এটা বিবৃতি দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? নবীজিকে গালি দেয়, এটা নিয়ে ওদের পরম ফাটে না। শাহবাগীকে লাথি মারছে, ওরা বিবৃতি দেয় অফিসিয়াল পেজ থেকে। আমরা মুসলমান বলতে চাই এই সমস্ত ব্যানারকে আমরা লাথি মারি, ঠিক কিনা? কথা নাই। যেই ব্যানার আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে কথা বলতে পারে না, যেই ব্যানার ইসলামকে ব্যঙ্গ করা হচ্ছে সেই বিষয়ে মুখ খুলতে পারে না, সেই ব্যানারের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই। সোজা কথা ভাই, ইসলামের সাথে বড় কিছু নাই। আমি মৃত্যুর পরে আমার সাথে একমাত্র ইসলামই যাবে, আর কিছুই যাবে না। আমি মরে যাব, আমার সাথে সবকিছু, সব সম্পর্ক শেষ, আমার কাছে যাবে শুধু ইসলাম। তো যেই ইসলাম আমার কবরের সঙ্গী, সেই ইসলাম কেন আমার দুনিয়ার সঙ্গী হবে না? বলেন। আমি বলবো, যদি মনে হয় যে আপনার ব্যানার ইসলাম প্রতিষ্ঠায় বাধা প্রতিবন্ধকতা করে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির মনে করে, আল্লাহকে সাক্ষী রেখে অন্তর অন্তর নিয়োগ করুন যে এই ব্যানার ইসলামের বিরুদ্ধে, ইসলামকে চায় না, ওই ব্যানারে আমি পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ নাই। কষ্ট পেয়েছেন আপনারা? সবাই একটু বলেন, কষ্ট পেয়েছেন? আমি কোন দলকে পছন্দ করছি এটা বুঝিয়েছি? আমার উপরে যেটা দায়িত্ব, বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে চলতেছে, মুসলমানদেরকে শুধুমাত্র দেখেন, শেষ করে দিচ্ছি, মুসলমানদেরকে, এই মুসলমানের রাষ্ট্রে এখন চলতেছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের রাষ্ট্র। এটা ধর্মনিরপেক্ষ মতবাদ। এই মতবাদ চায় ইসলাম শুধুমাত্র আপনার ব্যক্তির ভিতরে থাকবে, এর বাইরে আর বের হতে পারবে না। ব্যক্তির ভিতরে মানে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, বাস, আপনি হজ করেন, এটা আপনার ইসলাম। আপনি ইসলাম নিয়ে যখন রাষ্ট্রতে যাবেন, আপনাকে দৌড়ে রাখা হবে। ইসলাম নিয়ে যখন অর্থনীতিতে হাত দিবেন, আপনাকে দৌড়ে রাখা হবে। ইসলাম নিয়ে যখন যে কোনো সেক্টরে হাত দিবেন, আপনাকে দৌড়ে রাখা হবে। এটি হচ্ছে সেকুলারিজম। তো এই সেকুলারিজম মতবাদের ভিতরে আমরা আজকে ডুবে আছি। আর এই সেকুলারিজম মতবাদ গুলোকে টিকিয়ে রেখেছে কিছু ব্যানার, যেগুলোর কথা আমি বললাম। কারণ সেকুলারিজমের মতবাদটা তো উইরা এসে দুইরা বসে নাই, ওকে বাঁচায় কে রাখছে? আমরা রাখছি। তো এই সেকুলারিজম মতবাদকে ভাঙতে হলে আমাদেরকেই ভাঙতে হবে। আমরা ছেড়ে এটা বাইরে কেউ এসে ভাঙতে পারবে না। এই জন্য সামনের দিকে, একটু সামনের দিকে আসেন। পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, সবাইকে জায়গা করে দিই। একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, যাদের সামনে খালি আছে। তো এই জন্য এই যে ব্যানার, এই সমস্ত দল আজকে সেকুলারিজমকে টিকিয়ে রেখেছে। তো আমরা যদি আমাদের জায়গা থেকে এটাকে ধ্বংস না করি, তো এটা কখনো ধ্বংস হবে না। তো এই জন্য আমাদের দায়িত্ব নিতে হবে যে আমি যার জন্য আসলে পিছনে পড়ে আছি, সেটা আসলে কি চাই, সেটা আসলে ইসলাম চাই কিনা। যদি মনে হয় যে না, সেটা আসলে ইসলামের সাথে সম্পর্ক নাই, তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই প্রতিজ্ঞাকে আপনি এখান থেকে করে নেবেন। আজকে আমাদের সমাজে সবচেয়ে নামাজ এবং হজ জাকাতের পরে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই খেলাফত, ইসলামী রাষ্ট্র। আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারেন, অন্তত ইসলামওয়ালা মানুষগুলোকে যদি সংসদে যাওয়ার জায়গা করে না দেন, অন্তত আপনি নিজে যদি ইসলামওয়ালা হয়ে সংসদে না যান, তাহলে আমাদের জন্য বড় বিপদ আছে, বড় বিপদ আছে। সামনে এমন দিন আসবে, আপনি দাঁড়িয়ে রাখলেও, আপনাকে দাঁড়িয়ে রাখলে বিভিন্ন ট্যাগ খাওয়া হবে, ট্যাগ খাওয়ানো হবে। যেমন বিগত সময় হয়েছে, আপনারা কয়টা দেখেছেন? আমরা দেখেছি আমাদের তরুণ ভাইদের দাঁড়িয়ে রেখেছে, প্র্যাকটিসিং করছে থেকে জঙ্গি মামলা দিয়ে আটকে রাখছে অসংখ্য। আমার দেশের একটা পত্রিকা আছে, পত্রিকাটা খুলে দেখেন, শত শত নিরপরাধ মানুষকে তারা জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করছে, গুম করছে, খুন করছে। এখন কথা বলবেন যে গুম তো করছে আওয়ামী লীগ, ওদের দোষ। আরে ভাই না, এত সোজা দেবেন না। অবশ্যই আওয়ামী লীগের দোষ, ওরাই করছে, কিন্তু ওদের উপরে কি আছে? বাপ আছে। কি আছে? ওই যে ওদের কেবলা বই, বলেন, একটুকে বলছিলাম ওদের কেবলা বই। কারো কেবলা দিল্লি, কারো কেবলা পাকিস্তান, কারো কেবলা আমেরিকা। তুই কেবলা ওরা করে, ওরে ধর।
ওরা ধরে ওরা ধর, বুঝতে পারছেন? তো অনেক সময় এই দলগুলো অনেক কিছু না চাইলে করে ফেলে, আবার এই দলগুলো আবার সুফি না, ওরাও চাই করছে ভালোই, বুঝতে পারছেন? এই জন্য আমাদের রাষ্ট্রে ইসলাম খুবই জরুরি হয়ে পড়েছে। আমরা আজকে কোরবানির শিক্ষা এখান থেকে নিয়ে যাব। আজকে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন তার সবচেয়ে প্রিয় বস্তুর গলায় ছুরি চালানো, এটাই হচ্ছে তার কুরবানি। গরু না, দুম্বা না, ছাগল না। এটা পরবর্তীতে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা দুম্বা এনে দিচ্ছে, কিন্তু পরীক্ষাটা নিয়েছিলেন প্রিয় বস্তুর উপর কুরবানি করা। এর মানে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান সবচেয়ে প্রিয় হতে হবে, এরপরে দুনিয়ার সবকিছু। তদ্রুপভাবে আমার লাইফ স্টাইলে, আমার সম্পদ, আমার জীবন, আমার দল, আমার ব্যানার, আমার সমাজ, এগুলোর উদ্দেশ্যে আমাদেরকে কি রাখতে হবে বলেন? আল্লাহর সন্তুষ্টি, কোরআন এবং ইসলাম। আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকের আলোচনাগুলোর যা ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, যা সঠিক আপনার পক্ষ থেকে, ভালোগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুন। বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যারা মাঠের বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাই কাটাবন্দি হন। যেহেতু বসার জায়গা করে দেন, যেহেতু জায়গা একটু শর্ট মনে হচ্ছে, আপনারা ভিতরে জায়গা আছে, ভিতরে আসেন। আমরা আর 2-1 মিনিট সময় আছে। যারা এখনো বাড়িতে বা ঘোরাঘুরি করতেছেন বা আশপাশ আসতেছেন বা আসার অন্তিম মুহূর্তে আছেন, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, কারণ সময় একবারেই শেষ। 26 বেজে গেছে, 27 অলরেডি আছে, আর 2 মিনিট সময় আছে। তাই আপনারা সবার ভিতরে ঢুকেন এবং সারিবদ্ধ হন। কাদা সোজা হতে হতে ইনশাল্লাহ আমরা শুরু করে দেব। কাদা সোজা করেন, কাদা সোজা করলে ভিতরে জায়গা হবে। আপনারা যখন একটু রোদটা একটু মানিয়ে নিতে হবে, একটা দিনের ব্যাপার। ভালো হয়ে যায়। নামাজ আদায়ের পরপরই আমরা অবশ্যই সবাই দোয়া করে চলে যাবো। খুতবা আসলে আমরা কেউ যাবো না, খুতবা শেষ করে দোয়া করে আমরা যাবো। প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর আছে, দ্বিতীয় রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর আছে, আমরা কেউ ভুলে না যাই। তো প্রথম তাকবীর আবার রুকুতে না, প্রথম তাকবীর যাওয়ার পরেই আমরা হাত বেঁধে খানা করে নিব। এরপর আবার অতিরিক্ত 3টা তাকবীর হবে, এরপর হাত বেঁধে যথানিয়মে সূরা করার পর একটা কাজ শেষ করবো। এরপর আমরা দ্বিতীয় রাকাত যখন শুরু করবো, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আবার আমরা অতিরিক্ত 3টা তাকবীর দেবো। 3টা তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীর আমরা কোথায় যাবো? রুকুতে যাবো। এভাবে ধারাবাহিক ধরনের নামাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা সবাই উচ্চ স্বরে তাকবীর করবো। তাকবীর করে আমরা খুতবা শুনে দোয়া করি, ঈদগাহ থেকে বিদায় নিই। আমরা একটি অপরকে একটু জায়গা করে দেই, কোন ভাই যেন জায়গা বিহীন না থাকে। একটু কষ্ট হলেও আরেক ভাইকে আমরা জায়গা করে দিব। সবাই কি দাঁড়াতে পেরেছেন? সবাই দাঁড়াতে পেরেছেন? আমরা যথাসময় নামাজ শুরু করবো, এই জন্য আমরা একটু দ্রুত করি ইনশাআল্লাহ। সবাই দাঁড়াতে পেরেছেন পিছনে? পিছনে কি শর্ট হচ্ছে না? মানুষে আসতেছে না? কোনটা শর্ট নাই? শর্ট নাই না ভিতরে আসতেছে না? কোনটা ভিতরে আসে না? মোটামুটি লাইন খাওয়া হয়ে গেছে,
যেহেতু আসতেছে না যতদিন নিয়ে আসা যাবে না ওরা ওখানেই থাক। আমরা জামাত এখন শুরু হবে, আপনারা কারোর মধ্যে আসবেন। জি, আমরা সবাইকে নামাজ পড়বো ইনশাল্লাহ, কাউকে রেখে না, সবাই দ্রুত দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد أيها الحاضرون الكرام أنتم تعلمون أني خطبت أمامكم عن خطبة مختصرة عن الأضحية وأني خطبت أمامكم عن حول الإسلام أيها الحاضرون الكرام أن الأضحية هذا واجب على المسلم المستطيع ولكن الإسلام ولكن القرآن ولكن السنة يحكمون على كل مسلم في البلاد الإسلامية
أيها الحاضرون أن هذا البلاد أي أن هذا بنغلاديش هذا بلاد مسلمين، فلهذا واجب عليكم إعلاء الإسلام وإعلاء القرآن وإعلاء السنة في هذا الأرض إن شاء الله تعالى. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. أيها المصلون الكرام، أن هذا الدين يوم الأضحية، وهذا فضيلة الأضحية في الحديث كثيرة وفيرة جدا، لأن النبي صلى الله عليه وسلم قال في الحديث الشريف: هذا سنة أبيكم إبراهيم عليه السلام. وقال رسول الله صلى الله عليه وسلم: بكل شعرة حسنة. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. وقال سبحانه وتعالى أيضا في القرآن الكريم عن الأضحية: يا أيها النبي إنا أعطيناك الكوثر فصل لربك وانهر، أي انهر يا محمد، انهر أي أضحية. وقال سبحانه وتعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على سيدنا محمد وأزواجه وذرياته. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. اللهم اغفر للمؤمنين والمؤمنات،
الأحياء منهم والأموات. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিবৃন্দ। জানি খুব কষ্ট হচ্ছে যেহেতু প্রচন্ড রোদ। এখন আমরা মাঠের আয় ব্যয় হিসাবেও বিগত বছরে আমাদের সর্বমোট খুবই সংক্ষিপ্তভাবে দিচ্ছি। মোট আয় ছিল 41,070 টাকা, আর আমাদের এই পাসি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে 40,864 টাকা খরচ হয়েছে। মোট এখন আমাদের মাঠে উদ্বৃত্ত টাকা আছে 206 টাকা। তা এবং এই খরচগুলো আসলে বিভিন্ন খাতেই খরচ হয়েছে, আমরা বিবরণটা দিই না। এখন খুবই সংক্ষিপ্তভাবে আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলেই মোনাজাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না আমি রোদে খুব ক্লান্ত হয়ে গেছি, কথা বলার কিছু নাই। তবে দয়া করে বলবো, যারা প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা টাকা কালেকশন করতে পারলে সেই টাকাগুলো দেবেন, এবং এলাকার যারা আছেন সবাই মিলিয়ে আমরা এই কালেকশন করব। আমাদের একটু সমস্যা আছে, আমরা এই সমস্যাটা সমাধান হলে সবাই আবার নতুনভাবে বসিয়ে কিভাবে এটা মাঠটা আরো কিভাবে ডেভেলপ করা যায় এই চিন্তা চেতনা করবো। এই আশা এই আহ্বান রেখে সবারই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দুটি লাইনে একজন করে দাঁড়ান, তারা কালেকশন মার্কেট কালেকশনটা দাঁড়ান। যারা বাইরে আছেন একজন দায়িত্ব নিয়ে হাঁটিয়ে কালেকশনটা করেন, ঠিক আছে? আপনারা যারা একজন প্রতি করে খাওয়াইলেই হবে। এই পাশ থেকে একজন খাওয়ান, একজন করে দাঁড়াইলেই হবে, একজন করে শুধু যাবেন, যেহেতু প্রচন্ড রোদ, সময় নাই। মাঠে যারা আছে স্কুল মাঠে খলিলদাদা, এই খলিলদাদা, মাঠের ভিতরে যারা আছে ওইখানে মাঠের কালেকশনটা করি নেন একটু, একজনকে ওইখানে দেন। এই পাশে যারা ছায়া দাঁড়িয়ে আছেন রেজাল্ট চাষা, আপনি ওইখান থেকে একটু করেন। যেহেতু রোদ, সময় নাই, মোনাজাত হবে, আবার কুরবানির একটা সময় আছে। ওই ভাই, আপনি ওই মাথায় আছেন, ওই মাথা থেকে একটু করেন। যারা ভিতরে আছেন তারা করেন, এবং আমাদের দুটো হাফিজি মাদ্রাসা আছে, তারও একটা কালেকশন হবে। খুবই সংক্ষিপ্ত ভাবে, আমরা হিসেবটা জায়গা পরে দিব, আপনারা শুধু কালেকশনটা করে দেন। যারা যারা মাঠের ভিতরে আছেন তারা তাড়াতাড়ি এখানে করেন, যারা বাইরে আছেন তুই একজন একটু কালেকশনটা করে নেন। মাঠের ভিতরে স্কুল মাঠে যারা আছে ওইখানে দুই একজন কালেকশন করেন, আর এই পাশে রাস্তায় যারা আছে তারা রাস্তায় করেন। হাফিজি মাদ্রাসার যারা যারা আছে তারা রেডি থাকেন, যে কিছুক্ষণের মধ্যেই আমাদের কালেকশনটা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা কালেকশন শুরু করবেন, এবং এক লাইন হয়ে যাওয়ার পর আরেক লাইনে হাফিজি মাদ্রাসা দুভাবেই করবেন, বিশৃঙ্খলা করিয়েন না। আপনারা যারা যারা মাঠের কালেকশন করছেন তারা তারা মাঠের সামনে দিয়ে যান। আপনারা যারা যারা মাঠের কালেকশন করছেন আপনারা কালেকশনটা জমা দিলেই আমরা মাদ্রাসার কালেকশনটা শুরু করব। যেহেতু রোদ, আমরা থামতে চাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। আপনারা মাঠের কালেকশনটা জলদি করেন, যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন। আপনারা দয়া করে মোনাজাত ছাড়া যাবেন না, মোনাজাতটা করে যান। আপনাদের হুজুর আমাদের বললো যে মোনাজাত করে অনুরোধ করলো
যে আপনারা মোনাজাত শেষ করে যাবেন। যদি মোনাজাতে ডুবে রোদ, আমরা আশপাশ ছায়া আছে, ছায়াতে দাঁড়াইতে পারেন। যারা মাঠের কালেকশন শেষ, এই সামনের দিকে আপনারা হাফিজি মাদ্রাসার কালেকশন শুরু করতে পারেন। যারা যারা মাঠের কালেকশন করতেছেন তারা দিয়ে যান। আপনারা যারা হাফিজি মাদ্রাসার, তারা উল্লেখভাবে বলবেন যে আমরা ওই হাফিজি মাদ্রাসার এই পাশে কালেকশন করতেছি। একজন কেউ মাঠে ভিতরে কালেকশন করেন, কেউ বাইরে করেন, তাহলে সুবিধা হবে। যখন বাইরে শেষ হবে আপনারা ভিতরে শুরু করতে পারবেন, যেহেতু সবাই বেশি সংখ্যক লোকেই এখন বাইরে। যারা যারা মাঠের কালেকশন গুলো করছেন আপনারা কি সবাই দিয়ে গেছেন? আপনারা তাড়াতাড়ি একটু করেন। যারা কালেকশন করছেন তারা টাকাগুলা দিয়ে যান, যেহেতু রোদ। আপনারা পড়েনি আপনারা যারা মাঠের কালেকশন শেষ করছেন তারা কি সবাই আছে? যারা মাঠের কালেকশন দেওয়া শেষ করছে, তারা তুলছে, তারা কি সবাই আছে? ভিতরের গুলো আছে, স্কুলের মাঠের গুলো আছে, স্কুলের মাঠের ভিতরের কালেকশন গুলো আছে। আপনারা দুইটা মাদ্রাসা যারা যারা আছেন তারা মাদ্রাসার যারা মাঠের বাইরে আছেন তারা কালেকশন গুলো দিয়ে যান। আর যারা যারা ভিতরে আছেন আপনারা হাফিজি মাদ্রাসার কালেকশন গুলো করে নেন। যে মোটামুটি কালেকশন যারা করতেছেন মাদ্রাসার কালেকশন গুলো একটু আগায় নেন, মাদ্রাসার কালেকশন গুলো আগায় নেন, যেহেতু রোদ প্রচন্ড। আমরা কিছুক্ষণের মধ্যেই মোনাজাতে যাব। আপনারা মোনাজাতের ফাঁকে ফাঁকে যারা হাফিজি মাদ্রাসার কালেকশন করতেছেন তারা কালেকশনটা চালিয়ে যাবেন। হয়তোবা সময় দেবো নাকি করা যাবে না, শেষ হয়নি। হাফিজি মাদ্রাসার কালেকশন গুলো কি শেষ হয়েছে? ভিতরে মাঠের বাইরে হয়েছে? আমরা দুই একজন দেন না কেন? আপনারা এখানে যদি বসে থাকেন তাহলে তো লাইনই শেষ হবে না। আমরা ওইখানে যান যে আমরা হাফিজি মাদ্রাসা থেকে আসছি, আপনারা চা পারেন দিয়ে দেন। এই পাশে দুজন পারেন, বেশিক্ষণ তো সময় লাগবে না। আপনারা যারা মাঠে কালেকশন করছেন তারা সামনের কাতারে দিয়ে যান, এখানে টাকা গণনা আছে। আর হাফিজি মাদ্রাসার টাকাগুলো আপনারা ভিড়ে পারলে একটু তাড়াতাড়ি করেন। যেহেতু রোদ প্রচন্ড, থাকা যাচ্ছে না, আপনারা দাঁড়িয়ে মোনাজাত করা যাবে। আপনারা যারা হাফিজি মাদ্রাসার কালেকশন করবেন আপনারা রাস্তার এক পাশে, এই পাশে একজন ধরেন, একজন ওই পাশে ধরেন, তাহলে কালেকশনটা তাড়াতাড়ি হবে। আবার যারা স্কুল মাঠে অবস্থান করছেন ওখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, যে স্কুল মাঠে আলাদা আলাদা ভাবে কালেকশন করতে পারবেন। আপনারা কালেকশন গুলো তাড়াতাড়ি শেষ করেন। কালেকশন হয়তো মোটামুটি একটা মাদ্রাসার কালেকশন শেষ হয়েছে, আর একটা কালেকশন বাকি। হুজুর আমাদের ঠিক শেষের দিকে ওই মাদ্রাসা কি শেষের দিকে হয়েছে? তাহলে আমরা কি এখন মোনাজাতে গাইতে পারি? আলহামদুলিল্লাহ, এখন হুজুর মোনাজাত করবে, আপনারা সবাই মোনাজাতের প্রস্তুতি নেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আমরা আপনার শাহী দরবারে এই প্রখর রোদে দুই হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, টপ টপ করে আমাদের শরীর থেকে ঘাম ঝরছে, দুনিয়ার কোনো বিনিময়ের জন্য নয়, শুধু আপনার সন্তুষ্টির জন্য। হে আল্লাহ, আপনি বলেছেন, আপনার নবী বলেছে, আপনি আজকের এই দিনে সবচেয়ে বান্দার প্রিয়তম আমল হিসেবে যেটা কবুল করেন সেটা হচ্ছে কোরবানি। কোরবানির পুরো মুহূর্ত আমরা ঈদের নামাজ আদায় করে আপনার শাহীদের হাত তুলে ধরেছি। আল্লাহ, আমাদের হাতগুলোকে আপনার কবুল করে না। আয় আল্লাহ, আমাদের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহ, আমাদের দেখে কি আপনার মায়া লাগে না? আয় আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, আপনার মায়ার তো শেষ নাই, দয়ার শেষ নাই। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে আল্লাহ সওয়াবে পরিণত করে দেন। আয় আল্লাহ, আপনি পবিত্র কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহম থেকে নৈরাশ হও না। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড়ের পরিমাণ হয়, আমার রহমত সাগরের পরিমাণ। তোমার গুনাহ যদি সমুদ্র সাগর পরিমাণ হয়, আমার রহমত আকাশের পরিমাণ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমার রহমত আরশে আজিম পরিমাণ। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। আয় আল্লাহ, আমরা যারা কুরবানি দিচ্ছি, আল্লাহ আমাদের কুরবানিকে আপনার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আজকের দুনিয়ায় এই সামান্য রোদে আমরা বসে থাকতে পারছি না। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, আমরা কিভাবে থাকবো? আয় আল্লাহ, সেই দিন প্রখর রোদের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে থাকবো, রাষ্ট্রে ইসলাম কায়েম করার উসিলায় আপনার আরশের ছায়ার নিচে আমাদের জায়গা করে দিয়ে। আয় আল্লাহ, সেই দিন যেন আপনার সেই প্রশ্নের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। বান্দা, দুনিয়াতে তোমাদেরকে আমি বানাইলাম, তোমাদেরকে আমি খাওয়াইলাম, তোমাদেরকে আমি পড়াইলাম, তোমরা কিভাবে জীবন যাপন করবা আমি কোরআন দিয়ে দিলাম, কিন্তু তোমরা কোরআনকে পাশ কাটিয়ে সেকুলার মতবাদ দিয়ে রাষ্ট্র চালাচ্ছ। আয় আল্লাহ, এই জিল্লাতি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করেন। আয় আল্লাহ, এই আনন্দের দিন কার যেন বাবা নাই, কার যেন মা নাই, অন্ধকার কবরে শুয়ে গেছে গো আল্লাহ। আজকে আনন্দের দিনে তারা জীবিত থাকলে একটু দুষ্ট হইতো, তাদের মুখে আমরা ছুঁয়ে দিতে পারতাম। সেই সুযোগ তো আল্লাহর নাই, এই সুযোগ তুমি ছিনাই এনেছো। তাদের মুখে আপনি জান্নাতের ফল তুলে দেন। আজকে আনন্দের দিন, তাদের মুখে আপনি জান্নাতের ফল তুলে দেন। আয় আল্লাহ, তাদেরকে দেখান, তাদের সন্তানরা তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আয় আল্লাহ, বাবা যদি থাকতো একটু গোস্ত বাবার মুখে দিতে পারতাম। এই বাবারে তুমি নিয়ে গেছো, তোমার জিম্মায়, তুমি তাদেরকে জান্নাতে রাখো। আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ, ওই পথের যাত্রীও তো আমরা গো আল্লাহ। আমরা মৃত্যুর পরেও যেন আমাদের নেক সন্তানগুলো এইভাবে আমাদের জন্য দোয়া করে সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, সন্তানকে এমন ভাবে বানায় রাখার তৌফিক দিয়ে দেন
যেই সন্তান আল্লাহ আপনার দিন কায়েমের জন্য, আপনার ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারবে, যেই সন্তান বাবা মায়ের জন্য দুহাত তুলে চোখের অশ্রু বিসর্জন দিয়ে কান্না করবে গো আল্লাহ, এমন সন্তান আমাদেরকে রেখে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আখিরি ফরিয়াদ গো আল্লাহ, যেই দিন মালাকুল মউত জান কবজ করার জন্য আসবে, অবশ্যই রমজান মাস রোজা মুখে পবিত্র কোরআন তেলাওয়াত করতে করতে আপনার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে আমাদের জবানে আখিরি কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।